জুলাই বিপ্লব পরবর্তী আমরা 1 বছর জুড়ে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয়। শিক্ষার্থীরা যে বলছে নতুন ছাত্র রাজনীতির কথা, সেই ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করে দেখিয়েছি ছাত্র রাজনীতির মডেলটা কেমন হওয়া উচিত, এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমাদের বিপ্লব পরবর্তী প্রথম দাবি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। এবং আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্টাফ নিয়ে যাবে না। এখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে, এখানে ক্রিয়েটিভিটির প্রতিযোগিতা হবে, এখানে মেধার চর্চা হবে, এখানে পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। তো সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা আজকে বিনির্মাণ করেছি। কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট বানাতে পারি নাই। এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয়, ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি। তো আমরা বলতে চাই আমরা সবাই মিলে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে চমৎকার পড়াশোনার পরিবেশ পাবে। তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না, তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না, তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না, এবং নারীদের জন্য নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না। একই সাথে তার ক্লাসের রুমে গিয়ে সে হবে একজন জুনিয়র স্কলার, তার শিক্ষক হবে সিনিয়র স্কলার। শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেরিটোক্রেসির ভিত্তিতে, এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে। এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় 1%, 1.5%, সর্বোচ্চ 2%। কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে। গবেষণা 20%, 22%, 28% পর্যন্ত বরাদ্দ থাকে। আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না। সেটাও শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে, সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি। তো এর মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট। যখন দেখা যাবে একজন শিক্ষার্থী সে মাদ্রাসা থেকে এসেছে, তখন তাকে কর্নার করা হয়েছে, তাকে আদারি করা হয়েছে। যখন একজন শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পর যখন তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে, তখন এই শিবির হিসাবে তাকে নির্যাতন করাকে বৈধতা দেওয়া হয়েছে। এবং এই বৈধতা এদেশের মানবাধিকার কর্মীরা দিয়েছে, সাংবাদিকরা দিয়েছে, বুদ্ধিজীবীরা দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছে। এবং আপনারা জানেন 2013 সালে যে শাহবাগ হয়েছিল, সেই শাহবাগের মাধ্যমে এই দেশে ফেসিবাদ দীর্ঘস্থায়ী হয়, এদেশে মব জাস্টিস কায়েম হয় এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। এবং এরপরে শাপলায় গণহত্যা থেকে শুরু করে যে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, এই দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগ এবং এই বুদ্ধিজীবীরাই দায়ী ছিল। তারাও কিন্তু মুক্তির কথা বলতো, কিন্তু তারা একটা পক্ষের মুক্তি বলতো, সমাজের সকল মানুষের মুক্তির কথা তারা বলতে পারে নাই।